যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে ফাঁস হওয়া মার্কিন গোয়েন্দা সংস্থার প্রাথমিক মূল্যায়ন যদি সঠিক হয়, তাহলে স্বাভাবিকভাবেই উদ্বেগ দেখা দেবে এবং প্রশ্ন উঠবে যে ইরান এখন কি করবে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলা কি ইরানের পারমাণবিক কর্মসূচিকে উল্লেখযোগ্যভাবে বিলম্বিত করার পরিবর্তে আরও গতিশীল করতে উদ্বুদ্ধ করবে? বিশেষ করে যখন ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠবে এবং নিহত বিজ্ঞানীদের জায়গায় নতুনদের নিযুক্ত করা হবে, তখন কি এই কর্মসূচির গতি বাড়বে? দুই দেশের হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইরান, তা নিরূপণ করতে সময়ের দরকার হবে। এছাড়া ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি পৌঁছে গেছে বলে ইসরায়েল যে দাবি করত এতদিন, সেটি নিয়েও এখন বিতর্ক চলছে। ইরানি কর্মকর্তারা ইতিমধ্যে বলেছেন তাদের পারমাণবিক কর্মসূচি অব্যাহত থাকবে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান আর কখনোই পারমাণবিক চুক্তি গড়ে তুলতে পারবে না। তবে ইরানের ক্ষমতাসীন নেতারা এখন বুঝে গেছেন একটা নির্দিষ্ট সীমা অতিক্রম করা হয়েছে এবং এমনই অস্ত্র হয়তো ভবিষ্যতে হামলা থেকে তাদেরকে কেবল রক্ষা করতে পারবে। পারমাণবিক কর্মসূচি বাতিল করার দাবিতে উত্তর কোরিয়ার ওপর সব ধরনের চাপ প্রয়োগ করা সত্ত্বেও দেশটির ভান্ডারে পারমাণবিক অস্ত্র যুক্ত হয়েছে। পারমাণবিক অস্ত্রধারী হওয়া এই দেশটি কখনোই কোনো ধরনের হামলার শিকার হয়নি। বুধবার ইরানের সংসদ বৈশ্বিক পারমাণবিক পর্যবেক্ষক গোষ্ঠী আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা সঙ্গে সহযোগিতা বন্ধে একটি বিল পাশ করেছে। এমনকি দেশটির কিছু কর্মকর্তা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটি থেকেও বেরিয়ে যাওয়ার কথা বলেছে। এছাড়া 60% মাত্রা সমৃদ্ধ করা প্রায় 400 কেজি ইউরেনিয়ামের ক্ষেত্রে কি ঘটেছে সেটিও এখন পর্যন্ত জানা যায়নি। ইরানের এই মাত্রার পারমাণবিক সমৃদ্ধকরণকে অস্ত্র তৈরির জন্য নির্ধারিত মাত্রার কেবল এক ধাপ নিচে রয়েছে বলে মনে করা হয়। ইসরায়েল ইরানের যুদ্ধবিরতি অব্যাহত থাকলে আন্তর্জাতিক কূটনীতিকরা একটি নতুন চুক্তির জন্য আবারও আলোচনা শুরুর চেষ্টা করবেন, আর এই চুক্তি উভয় পক্ষেরই মানার যৌক্তিক কারণ রয়েছে। তবে ইরান বর্তমানে দুর্বল অবস্থানে থাকলেও এই আলোচনা কঠিন হবে, কারণ যুক্তরাষ্ট্রের প্রধান শর্তই হচ্ছে ইরানের মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করতে হবে, আর ইরান বরাবরের মতো এই দাবি প্রত্যাখ্যান করে আসছে। মঙ্গলবার মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, ইরানিদের সঙ্গে আমাদের বসার এবং একটি পূর্ণাঙ্গ শান্তি চুক্তি করার সময় এসেছে।